আমার ভাইয়েরা, মরণের পরে প্রথম স্টেজটা কোথায়? প্রথম স্টেশন হচ্ছে কবর, ঠিক নি? প্রথম স্টেশন হচ্ছে কবর। এই কবরের জগৎটাকে বলা হয় আলমে বরজখ, অর্থাৎ পরজগৎ। কোন জগৎ? পরজগৎ। দুনিয়ার জগৎ থেকে ছেড়ে দিয়ে ট্রান্সফার হইয়া আপনি আমাকে চলে যেতে হবে কবরের জগতে। এই কবরের জগতে আযাব আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই কবর তাকে রেহাই দিবে যার ঈমান থাকবে এবং নেক আমল থাকবে। যার ঈমান থাকবে না, নেক আমল থাকবে না, কবর তারে রেহাই করবে না। আমি যদি মুফতি হই না কেন, আমি যদি মুহাদ্দিস হই না কেন, আমি মুফাসসির যদি হই না কেন, যত বড় আবেদ হই না কেন, যত বড় পাওয়ারফুল লোক হই না কেন, কবরের কাছ থেকে বাঁচতে হইলে দুইটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে নেক আমল। কথা কোন? হাত তুলে কোন, ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। বাঁচতে গেলে কটা জিনিস দরকার? একটা ঈমান, আর একটা হচ্ছে নেক আমল। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি ইমানদার কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, টুপি দাড়িও লাগায় না, ইবাদত বন্দেগী করে না, শুধু ইমানদার দাবি করে আমি ইমানদার, এই ইমানদার দিয়া আল্লাহর কোনো উপকারে আসবে না। ঠিক নি কন্যা গেলেগা? কারণ ইমানদার ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হয় যার মধ্যে ঈমান গ্রহণ করার পরে সমস্ত আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের আইন মেনে চলা। ঠিক নি? আল্লাহ আইন করেছে, আল্লাহর হাবিব আইন করেছে 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা কর? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়া প্রস্রাব করে ঢিলা কুলুক লয় না, প্রস্রাব পায়খানা করে ঢিলা কুলুক ব্যবহার করে না, সুন্নতের কর্ম নাই, সুন্নতের কর্ম বাদ দিয়া যেমনে মনে চায় এমনি চলতেছে, বাইরা বাইরি বলেন আর যাই কিছু বলেন, বাইরে বাইরে বুঝেননি, গান বাজনা আছে না না? যেরকম আছে কিনা নাই? কত রকমের বাইরে বাইরে আছে, যন্ত্রপাতি আছে, এতগুলো নিয়ে চলবেন আর দাবি করছেন আপনি ইমানদার, দাবি করছেন আপনি ইমানদার। নামাজ নাই, রোজা নাই। আল্লাহর কাছে আমার জিজ্ঞাসা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে নামাজ যদি নাই ভালো না লাগে, আদায় যদি নাই করা লাগে, তাইলে আল্লাহর নবী কেন এই নামাজ শিখাইছে? কেউ শিখাইছে কি লিগা? কয় কি জানেননি বাবারা আমার? একটা রোজা, একটা নামাজ করলেই যথেষ্ট। একটা নামাজ, একটা রোজা। আর কত বাটপারি দুনিয়াতে! একটা নামাজ আর একটা রোজা যদি এত মূল্য হয়, রাসূল বুঝছেন না? কথা বলেন না কেন? নবী বুঝছেন না? নবী কেন শিখাইল 5 ওয়াক্ত নামাজ? মসজিদ চাকচক্য করে রাখে, টাইস টুইস দিয়া ঘেরাও করে সুন্দর করে রাখে, কিন্তু মুসল্লির বেলা ঠন ঠন। মসজিদ বানাইলি চলবো? কি হাদিস বলে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, নির্মাণের কাজে সহযোগিতা করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে আলাদা সিংহাসন বানাইয়া দিবেন। হাদিস সত্য। হাদিস কি? সত্য। কিন্তু আপনি বুঝছেন ভুল। আপনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তেন না, শুধু জুমার নামাজ আদায় করবেন, আর জানাজার পাইলে জানাজা পড়বেন, নাইলে ঈদের নামাজ পড়বেন, এরপরে মসজিদের দ্বারে কাছেও যাইতেন না। এই জন্য বুঝি আপনারা কইছে যে মসজিদ বানাইলে আপনি জান্নাতি হইয়া যাবেন। জান্নাত কি মামুর বাড়ির সুলাইল কলা? হ্যাঁ, এত সহজ না জান্নাত। জানি আমার আর দাওয়াত দিতে নাই, বুঝি আর দরকার নাই দাওয়াতে। দুলাই কিরে যে এমগে নজগা। এখন কোন নামাজ পড়বেন কিনা? আওয়াজ করে কোন?
পারো পড়া লাগবো নি, কেউ নামাজ লাগবো নি। হুজুর এত এত কামাই করি বরকত না। যদি জিগাই নামাজ পড়ুনি কো হুজুর পড়তারি না, তো বরকত কি আল্লাহ তরফ থেকে তুলি ফেরাইব? ইমাম সাহেব কয়টা বেতন পা? ধরেন না 5,000 আর 10,000, কি ভুল কইছি? ইমাম সাহেবের টাকাটাতে বরকত দেয় কে? কেন দেয়? সে নামাজি, সে কি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আরে বাবা এখনো তো হামসে বড় কোন হেই রয়ে গেছি আমরা, আমি তো সবচেয়ে বড়, ক্ষমতা আমার, ঠিক কিনা? নামাজ যদি না পড়েন মাহফিল করেও লাভ নাই, নামাজ যদি না করেন মসজিদ নির্মাণ করেও লাভ নাই, নামাজ আল্লাহর হুকুম ফরজে আইন যদি না মানেন তাইলে ব্যবসা করেও লাভ হবে না, কোনো কাজ হবে না, কারণ ব্যবসায় উন্নতি হবে না, রুজি রোজগারে বরকত হবে না, যাই কিছু করেন না